রাধে রাধে, হরে কৃষ্ণ সবাইকে। আজ বৃহস্পতিবার, তাই প্রথমেই ঠাকুর ঘরটা ভালো মতো পরিষ্কার করে নিয়ে সিংহাসনের এই চাদরটা পাল্টে দিয়েছি। তারপরে লক্ষ্মীর ঘরটা তুলে নিয়েছি আর এখন হাতের কাছে সমস্ত জিনিসপত্র গুছিয়ে নিয়ে বসে পড়েছি পুজো করার জন্য। আজ যেহেতু সবাইকে স্নান করাবো, তাই ভাবলাম আজ এই বেসন আর মধু মাখিয়ে স্নান করানো যাক, কারণ এটা মাখালে ঠাকুর কিন্তু বেশ চকচক করে। তাই এখন এক এক করে রাধা, কৃষ্ণ, মা লক্ষ্মী আর গোপাল সবাইকে স্নান করে নিলাম। আর তারপরে দেখো সবাইকে জামাও পরিয়ে দিয়েছি। আর ঠিক কতটা চকচক করছে সেটা কিন্তু তোমরাই কমেন্ট করে জানাবে। এখন ঠাকুরকে প্রথমে আতর মাখিয়ে দিয়ে তারপরে গয়নাগাটি পরিয়ে দিয়েছি। আর দেখো সবাইকে দেখতে কিন্তু বেশ সুন্দর লাগছে। তারপর শিবের মাথায় জল ঢেলে নিয়ে বাকি সব ঠাকুরকে স্নান করিয়ে দিলাম। আর এখন আমি লক্ষ্মীর ঘরটা রেডি করে নেব। লক্ষ্মীর ঘর রেডি করা হয়ে গেলে প্রথমে আমি আরতি করব। আর যেহেতু বৃহস্পতিবার, তাই ধূপ প্রদীপ এই সমস্ত কিছু জ্বালিয়ে ভগবানের আরতি করে সবশেষে ভোগ নিবেদন করলাম। আর সব শেষে পড়েছিলাম লক্ষ্মীর পাঁচালী। আজকে মিনি ব্লগটা এখানে শেষ করলাম। রাধে রাধে।